এক পর্যায়ে আমাদের শরীরে কোনো কাপড় ছিল না, দুইজনেই ছিলাম জন্মদিনের ড্রেসে। তবু আমরা নিজেদের সংযত রেখেছিলাম। কয়েকজন বন্ধুকে বলেছিলাম ডেইজির সঙ্গে আমি জন্মদিনের ড্রেসে এক খাটে ছিলাম, কিন্তু কিচ্ছু করিনি। কেউই বিশ্বাস করেনি। তাদের ধারণা কোনো মানুষই ওই অবস্থা থেকে ফিরে আসতে পারে না। আমাদের জীবন কথা। গল্পের নাম পেয়েও হারালাম। ডেইজিকে প্রথম দেখেছিলাম স্কুল ড্রেস পরে বাসায় ফিরছিল। দেখেই কিছুটা অবাক হয়েছিলাম, এত চমৎকার একটি মেয়ে আমাদের পাশের বাসায় থাকে, অথচ আগে কখনো তাকে দেখিনি। এরপর থেকে শুধু তাকে দেখার জন্যই স্কুল ছুটির সময় আমাদের বারান্দায় এসে দাঁড়াতাম। ডেইজির ব্যাপারটা এক বন্ধুকে বলতেই সে জানালো আরও কয়েকজন ছেলেও নাকি তার পেছনে ঘরে। তবুও বাসা পাশাপাশি হওয়ায় শেষ পর্যন্ত সম্পর্কটা আমার সঙ্গেই গড়ে উঠল। ডেইজি ছিল সত্যিই অসাধারণ। তার বাবা ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি। ডেইজি তার বাবার খুব আদরের মেয়ে। তার সব আবদারই বাবা পূরণ করতেন। একদিন ডেইজি আমাকে বলল, তুমি কি আমার বাবার সঙ্গে দেখা করতে পারবে? তখন ডেইজিকে এতটাই ভালোবাসতাম, সে চাইলে সারাদিন রোদে দাঁড়িয়ে থাকতেও আমার আপত্তি ছিল না। ডেইজির বাবার সঙ্গে দেখা করলাম তাদের বাসায়। আমাকে দেখে তিনি বললেন, ডেইজি মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, তোমারও পড়ালেখা শেষ হয়নি। তোমরা এমন কিছু করো না যাতে দুই পরিবারের সম্মান নষ্ট হয়। তবে আমি অবশ্যই ডেইজির ইচ্ছার মূল্য দেব। তারপর কি হলো? ডেইজির কোনো আবদারই তার বাবা ফেলতেন না। এই কারণেই হয়তো আমার মতো সাধারণ ছেলেকেও তিনি মেনে নিয়েছিলেন। ডেইজি আমাকে ভীষণ ভালোবাসত। একবার ঢাকার বাইরে যাচ্ছিলাম। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। ডেইজিকে বললাম, তুমি একটা বড় চিঠি দিও যাতে ভ্রমণের পথটা তোমার চিঠি পড়েই কাটিয়ে দিতে পারি। ডেইজি আমাকে 16 পাতার এক বিশাল চিঠি লিখে দিল। এভাবেই কেটে যাচ্ছিল আমাদের সুন্দর দিনগুলো। কখনোই ভাবিনি তার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। ডেইজি আমাকে অগাধ বিশ্বাস করত। একদিন তার বাসায় কেউ ছিল না। আমরা দুইজন কয়েক ঘন্টা খাটের ওপর পাশাপাশি শুয়েছিলাম। এক পর্যায়ে আমাদের শরীরে কোনো কাপড় ছিল না, দুইজনেই ছিলাম জন্মদিনের ড্রেসে। তবু আমরা নিজেদের সংযত রেখেছিলাম। কয়েকজন বন্ধুকে বলেছিলাম ডেইজির সঙ্গে আমি জন্মদিনের ড্রেসে এক খাটে ছিলাম, কিন্তু কিচ্ছু করিনি। কেউই বিশ্বাস করেনি। তাদের ধারণা কোনো মানুষই ওই অবস্থা থেকে ফিরে আসতে পারে না। ডেইজি তার বান্ধবীদের বলেছিল তাদেরও একই ধারণা। ডেইজিকে বলেছিলাম আমরাই একমাত্র যুগল যারা জন্মদিনের ড্রেসে থেকেও নিজেদের সংযত রাখতে পেরেছি। সেই থেকে আমার প্রতি ডেইজির বিশ্বাস আরও বেড়ে যায়। এরপরের ঘটনা খুব দ্রুত ঘটে গেল। আমার আব্বা কেন জানি ডেইজিকে অপছন্দ করতে শুরু করলেন। আমাকেও বলা হলো ডেইজির কাছ থেকে সরে যেতে। তারপর কি হলো? ডেইজির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলাম। ডেইজি বারবার যোগাযোগ করতে চেষ্টা করত, কিন্তু আমিই এড়িয়ে চলতাম। এক পর্যায়ে ডেইজিকে ফোন করে বললাম, আমি একটা নষ্ট ছেলে, রেগুলার নেশা করি, তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবে। সে শুধু বলল, আমার কি কোনো দোষ ছিল? কোনো উত্তর দিতে পারিনি। শুধু বলেছিলাম আমি তোমাকে ছাড়তে পারবো, কিন্তু ফেন্সিডিল ছাড়তে পারবো না। সে বলেছিল আমি তোমাকে ভালো করব। বলেছিলাম সম্ভব না। আমার কলিগরা বলে এত ভালো একটি মেয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করা ঠিক হয়নি। আমিও জানি তার মতো চমৎকার মেয়ে জীবনে আর পাবো না। মাঝে মাঝে যখন যায় দিনে চমৎকার কোনো প্রেম কাহিনী পড়ি, তখন আফসোস হয় আমারও যদি এমন একজন লাভার থাকতো। পরক্ষণে ভাবি এর চেয়েও মিষ্টি একটি মেয়ে আমার জীবনে ছিল, যাকে আমিই সরিয়ে দিয়েছি। নিজের কাছেই প্রশ্ন করি, আমার জীবন তো এমন হওয়ার কথা ছিল না, কিন্তু কেন এমন হলো? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।